Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin assalatu wassalamu ala man kana nabiyyan wa adam وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين সকল মোহাম্মদ প্রাঞ্জল ভাষায় আমার সাথে সাথে উচ্চ আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইউতাহিরুকুম تطهيرا وفي آية أخرى وما أرسلناك إلا رحمة زبان খুলে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام ينادي منادي يوم القيامة أين أولو الألباب قال يا رسول الله أي أولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سلا يا بولنا سبحان الله আরো বড় করে বলেন না আল্লাহু আকবার জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আল্লাহু আকবার বলুন ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جڑے
মাশাআল্লাহ। وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ली पाक में है अल्लाहु अकबर बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा जुड़े सुनने हैं مولانا محمد وعلى آله لا إله لا إله ما شاء الله لا إله আমার মনের বেদনা এই বোঝাইলে কেহ বোঝে না বলে আমার মনের বেদনা এই বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেউ শুনে না বন্ধু শোনাই আইরে শুনেন সাহে মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে জবান খুলে আল্লাহ 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 ও আমার মুর্শিদি চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ ও আমার মুর্শিদি চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ কি রূপ দেখা ইয়া মোরে কি রূপ দেখা ইয়া মোরে কাইরা নিলে কোন মন্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ জোরে যেয়া গুণ মোর অন্তরে জলে গো দয়াল যে জাগলাও মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে যেয়া গুণ মোর অন্তরে জলে সেই জালা কি ঠান্ডা গো হইবে জলে ডুব দিলে তোর চরণে মুখ লাগাইলে তোর চরণে মুখ লাগাইলে জ্বালা ওই তো
অবসান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ ও আমার মুর্শিদি চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা থানা গোপীনাথপুর এলাকার নূরে মদিনা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইমানি নুরানি ইরফানি গোপীনাথপুর পূর্বপাড়া পূর্ব কলেজ পাড়ায় আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক নওজওয়ান বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দানসীন আমার সরলা অবলম্বা ও বোনেরা, বিশেষ করে নারী ও পুরুষ উভয়ের মধ্য থেকে থাকা মক্কা মদিনার মেহমানরা, যে আল্লাহ পাক অতি মায়া করে আমাকে আপনাকে এই পবিত্র মাহে রবিউল আউয়ালের চাঁদে, একটি বরকতি পুণ্যময় চাঁদে গোপীনাথপুর ইসলাম নূরে মদিনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আসার, বসার এবং দুই একটি কথা বলা এবং শোনার তৌফিকটুকুন দান করিতেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, সুবহানাল্লাহ বলবেন না, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, বড় করে বললে খুশি হইতাম, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহায়, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। উপস্থিত মুহূর্তে সবার এমন একজন কামলিওয়ালার উম্মত বানিয়ে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হিসাবে আছেন আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ কাইয়ুম মেম্বার সাহেব। প্রধান আকর্ষণ মুজাহিদ আহলে সুন্নাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঐতিহ্যবাহী ঢাকা আজিমপুর বাইতুল করিম জামি মসজিদের সম্মানিত খতিব, লেখক ও গবেষক হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুশাররফ হোসেন হেলালি সাহেবকে বলা যান সহ দিগার উলামায়ে কেরাম সকলে মিলে যেই রসুলের উম্মত হওয়ার জন্য অনেকে কেঁদেছেন, ঠিক কিনা বলুন? না চাইতেই আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনাদের কাছে আমার কিছু মাস্টার কথা, আজকে গোপীনাথপুরে কিছু গোপন কথা বলবো আলহামদুলিল্লাহ। অসুবিধা হবে? গোপীনাথপুরে কিছু গোপন কথা বলবো, আর আধ্যাত্মিকতার উপর আর হাকিকতের উপর আলোচনা করাই হলো তাহিরির ধর্ম। মাশাআল্লাহ, ছোট্ট ছেলেটা দারুণ জবাব দিয়েছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রেমিক আছে দেখা যায়, বাপ দেখলেই বোঝা যায়, ঠিক কিনা বলুন বাবা? যুবকবাসী, মুরব্বিয়ানে আযম, মুআজ্জাজ মুহতারাম বিন্দু,
আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহকে সচক্ষে দেখে নাই। যদি কোন নবী বলে আল্লাহকে সচক্ষে দেখেছে তাইলে সে মিথ্যা বলেছে। কোন নবীর উম্মত দেখে নাই। যদি কোন নবীর উম্মত বলেন যে আমি আল্লাহকে সচক্ষে দেখেছি, সেও মিথ্যা বলেছে। প্রশ্ন আসতে পারে কেন? কারণ আল্লাহ পাকের যে নূরানি তাজাল্লি, সেই তাজাল্লিকে সহ্য করার মতন কোন পাওয়ার সৃষ্টি জগতের কোন চক্ষে দান করে না, এই জন্য দেখতে পারবে না। হ্যাঁ, তবে আমাদের ইমামে আজম আবি হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহকে স্বপ্ন যুগে 99 বার, মতান্তরে 101 বার দেখেছে। মুসা নবী আল্লাহর একবার দেখতে চাইছিলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে যখন জাররা পরিমাণ নূরের ঝিলকি যখন মারলো, মুসা নবী তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহ কয়, আয় মুসা, তুমি কি আমার দেখবা না? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, মা বসাই, দোয়া বসাই, আমার দ্বারা আর। গভীর মনোযোগ। কেন আমি নবী নবী করি? কেন রাসূল প্রেমের মালা গলায় পড়বেন? কেন নবীদিকে জানের চাইতে বেশি ভালোবাসবেন? কেন নবী বিনা আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থীরা কিছুই বুঝে না? একটি মাত্র কারণ, আমার রাসূল সবচেয়ে আওলা ওয়া আলা। ঠিক কি না বলুন? আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ আল্লাহকে সচক্ষে দেখে নাই। কোন নবীর উম্মত আল্লাহকে সচক্ষে দেখে নাই। কিন্তু আমি আপনি এমন নবীর উম্মত হয়েছি যে রাসূল মেরাজের মাধ্যমে আল্লাহর বাড়িতে গিয়ে 27টি বছর আল্লাহকে নিজের চক্ষু মুবারক। খুশি না বেজার? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. সুবহানাল্লাহ বলবা, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ বলবা, মাঝে মাঝে আমি নবীর শানে ইয়া রাসূলুল্লাহ বলবা। এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল মুবারক। আল্লাহু আকবার কোন। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব। ঠিক কিনা বলেন বাবা? মনে করতেছেন এই মাহফিল সাজাইলেন, ধরো সময়টা পাস করে যায় না। যতটুকুন হায়াত আল্লাহ দিয়েছিল তার মধ্য থেকে যতক্ষণ বসে আছেন এই সময়টা কিন্তু চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? বাতাস যখন নদীর উপরে পড়ে, নদীর পানিতে একটি ঢেউয়ের সৃষ্টি হয় কি হয় না? এই ঢেউ খেলতে খেলতে যখন দূরে চলে যায়, এই ঢেউ কি আর পূর্বের জায়গায় ফিরে আসে? ঠিক মানুষের হায়াতটা এইরকম। ক্ষণে ক্ষণে কালের বিবর্তনে খেলতে গিয়ে, কথা বলতে গিয়ে, দোকানপাটে, রাস্তাঘাটে, ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় যদি আপনার সময় অতিবাহিত করছেন, বুঝতে হবে আপনার জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, এই সময়গুলো আর হায়াতের খাতায় জমা হবে কি? এই জন্য বলি, একদিন আমিও হারিয়ে যাব, আসবো না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে। আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে। আমার যখন মরণ হবে,
আমায় দেখিতে সবাই যাবে, সবার বেদন থেমে যাবে, সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম ভরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফির এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে সিলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, গত কিছুদিন আগে আমি আইরলে আসছিলাম। আইরল চিনেন না? কোন দিক দিয়া? এখান থেকে অনেক দূরে না? অনেক দূরে। আইরল মাহফিলে কে গিয়েছিলেন? আসেননি এখানে কেউ? এলো এই গেছি মাশাআল্লাহ পাইছি, অর্থাৎ খালি তো আর ফিরিয়া যাই নাই। কথা কোন ঠিক কিনা গন? অর্থাৎ আমার মাহফিলের একজন সমর্থক লিয়ে এই আপনাদের কাছে আসছি, ঠিক কিনা বলুন? আমি বাবারা একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা যদিও ছোট, এই আয়াতের হাকিকতটা অতি বড়। সুবহানাল্লাহ বলেন। তো আমি একটু এই আয়াতের নিরিখেই আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ডানে বামে তাকালে আলোচনাটার লক্ষ্যস্থল থেকে আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেতে পারেন। প্রশ্নগুলো শুনলে আপনাদের অনেকের ভিতরে প্রশ্নবিদ্ধ হতে পারে, তবে আমাকে ওয়াজের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। আপনারা ধৈর্যশীল হয়ে শুধু বসে থাকবেন। এই ওয়াজের মধ্যে ইনশাআল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিবেন। আমার ওয়াজের দ্বারাই যে কথার দ্বারা প্রশ্নবিদ্ধ হবে সেই কথার জবাব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের নিরিখে মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। যেহেতু হাতে গোনা সময় 1 ঘন্টা, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগ রেকর্ড করেন। আর এখানে তো মনে রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে আদম নবীকেও পাঠাই নাই, যখন আমার আল্লাহ কোন নবীকে দুনিয়াতে পাঠাই নাই, এমনকি কোন নবীর উম্মতকেও পাঠাই নাই, তখন আমার আল্লাহ আল্লাহ নবীজিকেও বানাইলেন, প্রত্যেক পয়গম্বরকে কিন্তু বানাইলেন। বানানোর পরে এখনো দুনিয়াতে পাঠানোর সিস্টেম জারি হয় নাই। তখনই আমার আল্লাহ ফেরেশতাদেরকেও বানানোর পরে আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল তুমি একটু সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাকাইলাম। কয় তুমি কি দেখতেছো? গভীর মনোযোগ। দুনিয়াতে কিন্তু কোনো নবীও নাই, কোনো নবীর উম্মত নাই, কেউ নাই। তখন আমার আল্লাহ বলেন, জিবরাইল আজকে তোমার সাথে আমি একটি প্রেমের বয়ান করব। কিসের বয়ান? প্রেমের বয়ান। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কি বলবা? আল্লাহ কয়, জিবরাইল আমি তোমাকে একটি খাস কামরায় লইয়া যাবো। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে, খাস কামরা যেতে গেলে তুমি এখন সামনের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকাইলেন। কয় তুমি কি দেখতেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পরওয়ারদিগার আমি দেখতেছি আমার সামনে একটি নূরের মঞ্জিল দেখা যায়। আল্লাহ কি নূর? আল্লাহ কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। দলিল আছে না? আল্লাহ নূর, আকাশ এবং জমিনের নূর। আবার নবীজিও নূর, জিবরাইলও নূর। পার্থক্য আছে না নাই? বেরেনের ব্যাপার, বেরেনের মেধা লাগবে বুঝতে গেলে, মেধা, কঠোর জ্ঞান লাগবে, ডিপ নলেজ লাগবে, এছাড়া বোঝা যাবে না। কিভাবে নূর, নূরের ধরন কি বুঝতে হবে। মানুষের মাঝে নূর আছে, বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ কয় জিবরাইল সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ সামনে দেখতেছি একটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো আমি দেখতেছি আমার সামনে একটা নূরের মঞ্জিল মোবারক দেখা যায়। আমার আল্লাহ কয় জিবরাইল তুমি এই নূরের মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে রে বাবা জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তো আসলাম। আল্লাহ কয় জিবরাইল এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি এই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা আছে। ওই আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার আল্লাহ বলে জিবরাইল আর একটু সামনের দিকে তাকাও। আল্লাহু আকবার বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন, আমার আল্লাহ কয় জিবরাইল এবার তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। কয় তুমি ওই মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে ও জিবরাইল তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললে একটু সামনে যাও। কত মোহব্বত দেখেন। আর একটু সামনে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো সামনে তাকাবো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা মোহব্বতের প্রশ্ন করতে চাই, যেহেতু আজকে মোহব্বতের লেনা দেনা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম মোবারক লেখা, দ্বিতীয় মঞ্জিলে দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছি। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম কয় মাবুদ তাকাইলাম। কয় এবার তুমি কি দেখতেছো? কয় এখনো তো দেখতেছি গো আল্লাহ, এখানেও তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। এবার আমার আল্লাহ কয় সেখানেও তুমি যাও। ইন দ্য মিন টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ গো ও আল্লাহ একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকু? আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। যাও তুমি যাইতে থাকো, তোমার আমি খাস কামরাই লইয়া যামু। চিল্লা কি সুবহানাল্লাহ কইবেন? খাস কামরায় যাইতে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো তুমি যে আমার খাস কামরায় নিবা, এইরকম মঞ্জিল যদি পারি দিতেই থাকি, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা। তাইলে তোমার কাছে জানতে চাই, আমাকে খাস কামরায় যেতে গেলে এইরকম কয়টা মঞ্জিল পারি দিতে হবে? আমার আল্লাহ বললেন, ও জিবরাইল আমার খাস কামরায় যদি যাইতে হয় এইরকম ভাবে 750 মঞ্জিল পারি দিতে হবে। কথাটা সহজ না কঠিন কথা রে বাবা? কথা বলেন, কথা বলেন। এই গোপীনাথপুরের কলেজ পাড়ায় জিন্দেগিতে যত মাহফিল হয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ওয়াজ হয় নাই। কারণ হলো বাবা এটা কিন্তু বহুত আগের কিতাব, এইগুলো আমার দাদার বাবাই পড়েছেন, এইগুলো এখন আমার ঘরে আছে উর্দুতে লেখা। বাবার এখন বাংলার 2টি কিতাব বেরিয়ে গেছে গা। মানুষ রেডিমেড পায়া লাইলে কিন্তু বাবা নবীর ইসলাম তো রেডিমেড পায়া লাইছি, বুঝছেন নি কথাটা? এইরকম ভাবে তো ইসলামের মূল্যায়ন করতে পারি না। যারা সাহাবায়ে কেরাম যুদ্ধের মাধ্যমে রক্তকে বিসর্জন দিয়ে যারা ইসলাম এনেছে তারা বুঝেছে ইসলামকে প্রতিষ্ঠা করার কত কদর। জোরে বলেন ঠিক না বেঠে? ঠিক না বাবা? গভীর মনোযোগ।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি মান শোনো তাহার শান। নবীজি মান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। আরে খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান। নবীজি মান শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝল নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি মান শোনো তাহার শান। নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো আল্লাহ সুবহান। নবীজি মান শোনো তাহার শান। সিল্লাই কোন সুবহানাল্লাহ। কি বলে খাস কামরার বাবা, একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি নাকি 750 মঞ্জিল পাড়ি দিতে হবে, কত কঠিন ব্যাপার। আমার আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার খাস কামরায় তোমাকে যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম খাস কামরার দিকে রওনা হয়ে গেলেন। একটা মঞ্জিল টু আরেকটা মঞ্জিল, আরেকটা মঞ্জিল টু আরেকটা মঞ্জিল। সবগুলো মঞ্জিল কি নূরের না মাটির? জগৎটা কি নূর না মাটির? আল্লাহ কি নূর না? নবী কি নূর না? তাইলে পার্থক্য আছে, বেদ আছে, রাসূল খুদা না, খুদার চাইতে জুদাও না। কথা কোন কি লাগা? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। সিলাই কে সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি না কি ভাষায় কোন ভঙ্গিতে ওয়াজ করব। যেহেতু আমি নতুন আসছি রে বাবা, নতুন আসছি যেহেতু আও বাও তো কিছু পাইতেছি না, যেমনে খুশি গায়া যায়। তবে আমার কাছে দলিল আছে, অসুবিধা নাই। যে বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, যেই হোক না কেন, নতুন আসি পুরান আসি বুঝি না। আমার পায়ের তলায় মাটি আছে, কোরআন আছে, আমি আছি, হাদিস আছে, আমি আছি, আল্লাহ রাসূল ইনশাআল্লাহ আছে না নাই? আর যারা বলেন আছে না নাই বলুন। গভীর মনোযোগ, মনের মধ্যে দুর্বলতা নাই। পায়ের নিচে দোলা থাকলে বুঝলেন, যদি মানুষের বল থাকে সব বলা যায়, ঠিক কিনা বলুন? আমাদের অস্ত্র কিন্তু রাইফেল না, আমাদের অস্ত্র কিন্তু স্ট্যান্ড গান না, আমাদের স্ট্যান্ড গান কিন্তু 5 গান না। আমরার অস্ত্র আছে 2টা, একটা হইল কোরআন আর একটা হইল হাদিস। এই অস্ত্রের পরিচালনায় কিন্তু 2 জন, একই কথায় আল্লাহ, শরীয়তে আমার রাসূল। ঠিক কিনা বলুন? এই কোরআনের অস্ত্র দিয়ে যাদের হৃদয়কে শিকার করা যাবে, কোরআন দিয়ে যাদের হৃদয় শিকার হবে, হাদিস দিয়ে যাদের হৃদয় শিকার হবে, আল্লাহু আকবার বলুন।
এই কলমটার গোপনীয়ত পরে গোপন থাকবে না। যাদের কলমটা কোরআন দিয়ে শিকার হবে, যাদের কলমটা হাদিস দিয়ে শিকার হবে, এই কলমটার গোপনীয়ত পরে গোপন থাকবে না। এই কোরআনটার দ্বারা, হাদিসের দ্বারা তোমার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন অসুবিধা হচ্ছে কারো? সত্যি করে বলেন, অসুবিধা হচ্ছে কারো? তাইলে মোটামুটি আমি তুলে নাই আসি থাকলে বাইরে যারা আছেন ভিতরে চলে আসলে বসে যেতে হবে। আর আবার ওয়াজ থেকে আমার ওয়াজ থেকে বৈশা গেলে কেউ উঠতে দিতে না, ভালো না লাগলে না ঘুমাই থাকবো, ঠিক কিনা গন? যাওয়া যাওয়াই নাই। আর গেলে শর্ত আছে, দেখায় যাইতেইব, এমনি যাইতে তো না। যত জায়গায় ওয়াজ করি ইনশাআল্লাহ এই 11.5 বছর ওয়াজের বয়সে আমাকে আমার স্টেজ থেকে উঠছে, বুঝেন না, মাঠপাটে আছে না, না ভালো লাগলো একাঙ্গ দেখাই নেব, ও আমার জায়গা এটা তো আসল যাওয়ার পুঁজি, দেখায় জায়গা আছে না নাই? অসুবিধা নাই, যতক্ষণে বসছে যদি আল্লাহ ইচ্ছা করে একটু বসার দ্বারা এই জীবনের গুনাহ মাফ করতে পারে। পারে কি পারে না? ও বন্ধুরে, গভীর মনোযোগ। আমার জিব্রাইল আলাইহিস সালাম একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিল চলে যাচ্ছেন। জিব্রাইলের 600 ডানা, জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, তোমারে আমি যে কামরায় নিমু, তোমারে যে কামরায় নিয়ে যামু, এই কামরাটার সাক্ষী রাখলাম আমি আল্লাহ তোমারে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন রাখলাম জানো নি রে জিবরাইল? কারণ আদম নবীর কাছে তুমি যাইবা মাত্র কয়েকবার, ঈসা নবীর কাছে যাইবা মাত্র কয়েকবার, ইব্রাহিম নবীর কাছে যাইবা কাহারো কাছে 40 বার, কাহারো কাছে 70 বার, কাহারো কাছে 120 বার, কিন্তু আমার নবীর কাছে যাইতে হবে তোমাকে 24,000 বার। ওই আমার গোপীনাথপুরের আশেপাশের বন্ধুরা রে, জিবরাইল আলাইহিস সালাম রওনা দিয়ে দিলেন, খাস কামরায় যাবেন। যাইতে 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 খাস কামরার কাছে যাবেন। মঞ্জিল 750 মঞ্জিল অতিক্রম কইরা খাস কামরার সামনে জিবরাইল আলাইহিস সালাম হাজির হইয়া গেলেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো এই খাস কামরাগুলো অতিক্রম করলাম। আমার আল্লাহ কয়, জিবরাইল তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমার সামনে তো একটা নূরের খাস মহল দেখা যায়। কি মহল দেখা যায়? খাস মহল দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি যে খাস মহলটা দেখতেছো, এই খাস মহলটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, নূরের মঞ্জিলের চাইতে এই খাস মহলটারে আরো সুন্দর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম এই খাস মহলের সামনে দাঁড়ালেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল দেখো তো, লক্ষ্য করো সেই খাস মহলের দিকে। কয়, আল্লাহ আমি যে লক্ষ্য করব আমার তো আর জান চলে না। কেন চলে না? কয়, এতগুলো মঞ্জিল অতিক্রম দেখতে যাই আমি ক্লান্ত হয়ে গেলাম, একটু শান্তি দাও। আল্লাহ কয়, শান্তি আমি দেব, কিন্তু কাশমহলের গেট তোমাকে খুলতে হবে। কাশমহলের গেট খোলার পরে এর ভিতর থেকে একটি রহমতি হাওয়া তোমার সিনার মধ্যে লাগবে, সঙ্গে সঙ্গে দেখবা তোমার সব ক্লান্তি দূর হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল, ও জিবরাইল রে, এই খাস মহলটার গেটটা তুমি খুলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেমনে খুলবো? এই খাস মহলের গেটের মধ্যে তো একটা তালা দেখা যায়, চাবি বিনে তো তালা খোলা
কথা কন চাবি বিনে তো তালা খোলা যায় না বন্ধুরে আমার ও আমার বাবারা আল্লাহ ডাক দিয়া কয় যে মোরাইল এই তালার চাবির নাম আমি আল্লাহর নাম না আমি আল্লাহ পাকের যত নাম আছে ওই নাম ও তালার চাবি না আমি আজকে গোপীনাথপুরের বাসীদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহর নাম কয়টা আরো জোরে কোন কেউ মুখ বন্ধ করে রাখছে জোরে কোন কয়টা এক নম্বর ভুল হইছে একজনের উত্তর সঠিক না আমি কইছি না যে এমন কথা কমুরে যে এই কথা আইছে না কোনদিন দরকার আছে না বলুন এক এক ফুলের এক এক গ্রান গোলাপ ফুলে যাহাই আছে গন্ধ রাজে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই কথা কোন ঠিক কিনা হেলাল সাহেবের অন্তরে যাহাই আছে কাসেম নুরি সাহেব আর তাহা নাও থাকতে পারে কাসেম নুরি সাহেবের যাহাই আছে তাহিরের তো কিচ্ছুই নাই কথা কোন ঠিক না আমি নালায়েক নাচিস গভীর মনোযোগ কথাগুলো নোট করবেন আমার আল্লাহ পাকের নাম কয়টা বললেন এই আজকের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান মুন্সি সাহেব কই আসে নাই এই যে অতিথি আসে নাই বিশিষ্ট দানবীর মামুনুর রশিদ খান কই আপনার নাম কি আপনার নাম হ্যাঁ ওয়াজ করতেছি অসুবিধা হচ্ছে আপনারা এ তোমরা সাদিস নাও সাদ দেন না দেন যে জায়গা ফালাইছি এই জায়গাতে যাওয়া সম্ভব না কথা কোন ঠিক না বেড়ে আমি প্রথমে কইছি যে ওয়াজে মুরব্বি পাই না আজকে দুজন ঢুকতে আছে আল্লাহর রহমত এটা বাড়ায় দিয়ে দিয়েছে একটু যাওয়া যাবে না কথা কোন ঠিক না বেড়ে মুরব্বিরা দাড়ি ফাঁকনাওয়ালা লোক মজলিসের রহমত নাসাই শরীফের হাদিস কোন সুবহানাল্লাহ দাড়ি পাকনাওয়ালা লোক যখন মজলিসে হাত বাড়া আল্লাহকে ফেরেশতারা দেখ মূল রূপ চেঞ্জ হয়ে আসল রূপ ধরছে এরপরও আমার বলে না সুবহানাল্লাহ কোন না তাদের জীবনের গুনাহ মাফ করলাম তাদের সাথে যারা হাত বাড়াইছে তাদেরকে মাফ করলাম সুবহানাল্লাহ এই জন্য আমি তাদেরকে দেখলে আমার বড় মায়া হয় এবং অনেক ভালো লাগে সর্ব জায়গায় আমি কথাটা বলে থাকি দরকার আছে না নাই বলুন এই জন্য যুবক বন্ধুরা মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করবেন মুরব্বীদের পরামর্শ নেবেন এই মাহফিল করবেন ভালো কথা কাজ তো করবে যুবকরাই কথা কোন ঠিক কিনা বুদ্ধি দিবে মুরব্বীরা ঠিক না বাবা তাইলে দেখবেন এই দুইটা জিনিস যখন সমাজে বিরাজ করবে এই সমাজে কোনোদিন অশান্তি আর যুবককে ভাবতে হবে আজকে আমি যুবক আগামী দিন আমি বৃদ্ধ হব আমিও এরকম আমার মুরব্বীদের মতো নেতৃত্ব দিব ঠিক কিনা বলুন কামাতা দিনু তুদান যেমন কর্ম তেমন ফল বলছিলাম আল্লাহ পাকের নাম কয়টা 99টা কইলেন না এই আল্লাহ পাকের নাম 99টা না মনে রাখবেন আল্লাহ পাকের নাম হইল 3000 রে এত বড় হাজার নাম শুন না সুবহানাল্লাহ কইছে না তুমি কি 1 লাখ কইতাম যা আছে তা উঠতে কইলাম সুবহানাল্লাহ কোন গেলে কয় হাজার একটা প্রশ্ন দিয়া যাবো 1 বছরের লাগিয়া 3000 এর মধ্যে 1000 জানে নবীরা শরীয়তে 1000 আল্লাহ জমা রাখছে ফেরেশতাদের সিনায় সুবহানাল্লাহ কয় হাজার হইল 300 আছে তাওরাতে 300 আছে জবুরে কত হইছে 300 আছে ইনজিলে কোরআন আছে 99টা কয়টা হইছে 2900 আর একটা কই দিয়া গেলাম বাইর করো হইছে হুরজা 99টার মধ্যে তো প্রথম নাম ওই কায়দার মধ্যে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম প্রথম নাম ওই দিয়ে আল্লাহ আল্লাহর নাম লই তো 99টা কথা কোন না ঠিক না ঠিক বলুন গভীর মনোযোগ হাকিকতের ওয়াজ শুনেন
ও বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল, তুমি যদি এই গেটটা যদি তুমি খুলবা, আমি আল্লাহ যতগুলো নাম আছে এতগুলো নাম নিলে গেট খুলবে না, কোন নবীর নাম নিলে গেটটা খুলবে না, কোন ফেরেশতার নাম নিলে গেট খুলবে না। এই গেটের অন্য কোনো যন্ত্র নাই, এই গেটের অন্য কোনো, এই তালার অন্য কোনো কাঠি নাই। আল্লাহর কাছে জিবরাইল কয়, ও পরওয়ারদিগার, তাইলে এই গেটটা খুলবো কেমনে? আমার হৃদয়টা এখন অশান্ত, একদিকে ক্লান্ত, আর একদিক দিয়া ওই খাস মহলের ভিতরে রহস্য দেখার বাসনা জেগে গেছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহর 99 নাম এই গেটের তালার চাবি না, এই গেটের তালার চাবি হলো আমার দয়াল নবী, মায়ার নবীর নাম। আল্লাহু আকবার বলুন। যে মাত্র জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুর নাম মুবারক হইল এই গেটের তালার চাবি। আল্লাহ, তোমার নাম যদি 3000 হইব, তাইলে তোমার বন্ধুর নাম কয়টা? কোন নাম দইরা ডাকিব? এক এক ট্যাবলেটের এক এক কাজ, ঠিক কিনা বলুন? নাপার কাজ নাপা দিব, ফাইমক্সিলের কাজ ফাইমক্সিল দিব, অ্যামক্সিসিলিনের কাজ সেটা দিবে, এবং গ্যাস্ট্রিকের ক্যাপসুলের এই রেনিডিন টেনিডিন হেরিডিন সেনিডিন দিব, তার খাম কথা কোন ঠিক কিনা? কিন্তু এক এক ট্যাবলেটের এক এক চিকিৎসা, এক এক রোগের এক এক ওষুধ, কুল্লু দাইন দাওয়া, ঠিক কিনা বলুন? প্রত্যেক রোগের ওষুধ আছে। আল্লাহ গো, তাইলে তোমার বন্ধুর কোন নামটা এই গেটের তালার চাবি? আমার আল্লাহ কয়, আমার বন্ধুর নাম জানছস কয়টা? আমি আল্লাহর নাম 3000, আমার বন্ধুর নাম কি আমি কম লাগাইতে পারি নাকি? আমি আল্লাহ আমার বন্ধুর নাম রাখলাম 3000। আল্লাহু আকবার বলুন। আল্লাহ, তাইলে তোমার বন্ধুর কোন নাম নেব, নিয়ে এই গেটের তালা খুলবো? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুর নাম যেগুলো রয়েছে এইগুলোর মধ্যে আমি আল্লাহ তাখাসুস একটা নাম রাখছি, এই নামটা হইল আহমদ। আসমানে আহমদ নাম, ঠিক কিনা গান? আল্লাহর বাড়িতে থাকা অবস্থায় নবীর নাম কি ছিল? আহমদ। জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, এই আহমদ নাম নিলে কি তালা খুলে যাবে? ওই মুর্শিদের দরবার, ভক্তেরই কাবাগর, কথা কন না গেলে ঠিক না বেড়ে? আরে জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বুঝলে বুঝেন, না বুঝলে না, আমি বুঝি না। আল্লাহ কয় কুরআনে, আমার কি দোষ? আল্লাহ কয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কয়, আমার ভাইতে গেলে উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ কোন না? তাইলে নবীকে ভাইতে গেলে মুর্শিদ কেবলাকে, কামেল মুকাম্মেলকে উসিলা করতে হবে। শিক্ষা অর্জন করতে গেলে উস্তাদের কাছে যেতে হয়। কথা বলুন, ঠিক না বেঠে? ও বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, এই বন্ধুর নাম মুবারকটা নিলে দেখবা গেট খুইলা গেছে। যে মাত্র নবীর নাম মুবারক নিলেন রে বাবা, খোদার জাতের কসম, সঙ্গে সঙ্গে ওই খাস মহলের গেটটা ঠাস কইরা খুইলা গেছে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, তোমার মনটা দিয়ে এখন খুশি খুশি দেখা যায়। কই আল্লাহ গো, কেমন খুশি? কই একটু আগে তোমার চেহারাটা দিয়ে মলিন মলিন ছিল, তোমার মনটা দিয়ে ভারাক্রান্ত ছিল, এখন কেন তোমারে ফুটফুটে দেখা যায়? কই আল্লাহ, কোন জায়গার মধ্যে আমারে আনলা গো? গেটটা খোলার সাথে সাথে আমার সিনার মধ্যে একটা প্রেমের হাওয়া লেগেছে, এই হাওয়ার দ্বারা সর্ব অঙ্গে দোলা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল রে,
তুমি যে গেটের খুললাম, এখন তুমি গেটের ভিতর গেট দিয়া ভিতরে প্রবেশ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেট দিয়া ভিতরে প্রবেশ করলেন। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, এই গেটের ভিতরে যে প্রবেশ করলা, এটার খাস মহলের ভিতরে তুমি কি দেখতে পাও? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো, ও আল্লাহ, আমি যখন খাস মহলের দিকে তাকাইলাম, আমি দেখতেছি এই খাস মহলের ভিতরে একটা নূরের খাট মুবারক দেখা যায়। কিসের খাট মুবারক? নূরের খাট মুবারক দেখা যায়। আমার আল্লাহ কই ও জিবরাইল, শুধু কি নূরের খাট মুবারকই দেখা যায় নাকি আর কি কিছু দেখা যায় না? জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ গো, আমি দেখতেছি এই ফুটফুটে খাটের উপরে তোমার বন্ধু নবীর শোয়া দেখা যায়। আল্লাহু আকবার বলুন। বললে রে আকাশে বল, বললে রে বাতাসে বল, বললে রে আকাশে বল, বললে রে বাতাসে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমি নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, দুই নয়নের জল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে। আপনার লাগে নাত রাসূল চলে না? এটা তো আত্মার খোরাক। নাত রাসূল বলা হইল নবীর সাহাবীর সুন্নাত, আর নাত রাসূল শোনা হইল আমার দয়াল নবীর সুন্নাত। তাহলে আমি ভালো কাজই করতেছি, কথা কোন ঠিক না বেটি? স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে। উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমি নবীর চরণে ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, নবীর চরণে ধুইব বলে পেয়ালায় রাখছি তুলে, দুই নয়নের জল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। সিল্লে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমার আল্লাহ কয়ে জিবরাইল, তুমি যে দেখলা বন্ধু নবীর শোয়া অবস্থায়, আমার বন্ধু নবীরে কোন সুরতে দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো, এই খাটের উপরে তোমার বন্ধু নবীরে ময়ূরের সুরতে দেখা যায়। কিসের সুরতে? সূরাতু তাউসিন, ময়ূরের সুরত। আজ পর্যন্ত জিবরাইল আমার নবীরে যে ময়ূর সুরতে দেখছে, জিবরাইলের জিন্দেগিতে নবীরে ময়ূর কইছিনি। আজ পর্যন্ত নবীরে জিবরাইল ময়ূর বলে নাই। আর আমার নবী, আপনার নবী আঙ্গুর মাঝে এসেছে, নবীরে দেখলেন আঙ্গুর মতন দেখতে দেখা যায়। আপনি মুফতি মুহাদ্দিস হইয়া নবীর আঙ্গুর মতন দিকে কইয়া লাইলেন, নবী আঙ্গুর মতন সাধারণ মাটি দিয়া মানুষ বানাইছে। নবী আল্লাহর বাড়িতে থাকা অবস্থায় সূরাতু কাওয়াকিব নক্ষত্রের সুরতে ছিল, কিন্তু নবীরে কেউ নক্ষত্র কয় না। নবী ময়ূরের সুরতে ছিল রে বাবা, নবীরে কেউ ময়ূর বলে নাই। আর তোমার মতন আমার মতন মানুষ কেমনে নবীরে বলি আঙ্গুর মতন মানুষ, আমার বুঝে আসে না। বউয়ের যদি মা কই বউ তালাক, কারণটা কি জানেননি? পরে কমু। কিন্তু আমার নবীরে আঙ্গুর মতন যদি সাধারণ রক্ত মাংসে গড়া মাটির মানুষ বলেন, তাইলে আপনার ঈমান তালাক হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? রাগ করেন, গোসা করেন, সমস্যা নাই। যদি সাহস থাকে, হিম্মত থাকে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, আমার পাশে বসেন, আপনি দলিল দেন, আমিও দলিল দেব। সাধারণ মানুষ মনে করবে কোনটা সঠিক কোনটা মিথ্যা, মানুষ সঠিকটা পেয়ে যাবে। কথা কোন ঠিক কিনা?
পিছনে মন্তব্য করবেন না, কারণ আপনি যদি রাস্তা দিয়ে হাঁটেন, এই সূর্যের আলোতে হাঁটলে আঙ্গুর ছায়া পড়ে, আমার নবীর ছায়া পড়তো না। কেন জানেননি? কারণ আমার নবী তো নূরুন আলা নূর মুবারক। এই হলো এক নম্বর দলিল। মানুষের পেশাব পান করা কি হারাম? হারাম। মানুষের রক্ত পান করা কি? নবী যদি মানুষ হয়, নবীর প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করছে। নবী কই কি করলা? কই আপনার প্রস্রাব মুবারক আমি পান করে লাইছি। আচ্ছা, নবী বড় মুফতি না আমি বড় মুফতি? নবী বড় মুহাদ্দিস না আমি বড় মুহাদ্দিস? নবী কি ফতুয়া জানতো না ওই দিন? নবী তো বলতে পারতো, আয় আয়মান তুমি কাজটা করলা কি? মানুষের প্রস্রাব পান করা তো হারাম, তুমি তওবা করো, তোমার গুনাহ হইছে, নাইলে জাহান্নামে জ্বলতেইব। নবী কয়, ও আয়মান রে, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না, তোমার জন্য খোদার জাহান্নাম হারাম হইয়া গেছে। আল্লাহু আকবার। ইয়া কথা বোঝেন না? আমার কথা কি বুঝে আসে না? রক্ত মুবারক, আঙ্গুর রক্ত পান করা কি? নবী রক্ত মুবারক মালিক ইবনে সিনান পান করলেন। আমার নবী বলেন, তুমি রক্তগুলা কি করলাও? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার রক্ত মুবারক পান কইরা লাইছি। আমার নবী কই, তুমি তো রক্ত মুবারক পান করো না, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, আহা জানি না কবে করব কদম বসে। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে কি সুরতে দেখা যায়? কয় তোমার বন্ধু নবীর তো সূরাত তাওসিন ময়ূর সুরতে দেখা যায়। কয় আমার বন্ধু নবীর ডান হাত মোবারকের দিকে তাকাও। তাকাইলেন, কয় পাশে কি দেখা যায়? কয় পাশে তো একটা নূরানি ছোট বাক্স মুবারক দেখা যায়। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, এই বাক্সগুলা খুলো। কয় বাক্সগুলো কেমনে খুলবো? এই ছোট বাক্সের মুখে মতো ছোট তালা মোবারক দেখা যায়, চাবি বিনে তো তালা খোলা যায় না। আমার আল্লাহ বলেন, এখানে অন্য কোনো নাম চলবে না। গেটের তালার চাবি যেই নাম, বাক্সের তালার চাবিও সেই নাম। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। আমি কিন্তু গভীর মোহব্বতের আলোচনায় ঢুকতেছি বাবা। বাক্সটা খুললেন, খোলার পরে আমার আল্লাহ বলেন, যে বড় হাইল, ও জিবরাইল, এই বাক্সের ভিতরে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এই বাক্সের ভিতরে তো একটা মাথার টিকলি মুবারক দেখা যায়। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দিয়ে খালি খালি লাগে, এই টিকলি মুবারকটা আমার বন্ধু নবীর কপাল মুবারকে লাগায়া দে। এই যে কইছি, ওয়াজ করলে অনেক অন্তরে প্রশ্ন আসবে, ধৈর্য হইয়া বসলে আমার ওয়াজ দ্বারা উত্তর পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ।
গভীর মনোযোগ। আমি কিন্তু আগে বলছি হাকিকত ভিত্তিক আলোচনা করা আমার ধর্ম। আমার আল্লাহ বলেন জিবরাইল, আমার বন্ধু নবীর যে তুমি কপালে টিকলি মুবারক লাগাইলা, এখন আমার বন্ধু নবীরে কেমন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কই আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে আগের চাইতে আরো বহুত সুন্দর দেখতে। ইয়া রাসূলুল্লাহ বলুন। ও বন্ধু, আমার আল্লাহ বলেন জিবরাইল, আমার বন্ধু নবীর বাম হাত মোবারকের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বাম হাত মোবারকের দিকে তাকাইলেন। কয় এর পাশে কি দেখা যায়? কয় এর পাশে তো আরেকটা নূরানি ছোট বাক্স মোবারক দেখা যায়। কয় এই বাক্স মোবারকটা তুমি খুলো না। কেমনে খুলবো গো আল্লাহ? এটার মুখের মধ্যে অত ছোট একটা তালা দেখা যায়। কয় আগের তালার চাবি যাই না, এখনের তালার চাবিও সেই না। যেই মাত্র বাক্স মুবারক খুললেন, আমার আল্লাহ বলেন জিবরাইল, এই দ্বিতীয় বাক্সের মুখের মধ্যে ভিতরে কি দেখা যায়? কয় তোমার দ্বিতীয় বাক্সের ভিতরে তো দেখা যায় দুইটা কানের দুল মুবারক দেখা যায়। আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল, এই দুইটা দুল মুবারক মুহাব্বতের দুল মুবারক দুইটা, নূরানি দুল মুবারক দুইটা আমার বন্ধু নবীর দুই কান মুবারকে লাগাইয়া দে। আল্লাহু আকবার বলুন। এই হৃদয় কিন্তু প্রশ্ন ফাইটটা যাইতাছে এখন। তাহিরি কই দিকে ওয়াজ করে, কোথায় দিকে বলে? জীবনে যে কথা না শুনলাম এমন বক্তা তোরা আনছস জীবনে? গোপীনাথপুরের জীবনে প্রথম তো আমি আইছি, আইছি একটা দাওয়াত ছিল, আমি আসতে পারি নাই। বহুত কষ্ট হয়েছিল ওই দিন। নুরুল ইসলাম ফারুকী সাহেব মাহফিল মিস করে ফেলছে, আর কোনো বক্তা নাই, এজন্য আমাকে ওখানে 4.5 ঘন্টা ওয়াজ করে ইজ্জত বাঁচান লাগছে। আলহামদুলিল্লাহ, কি করবো? আর এই দিকটা শুনছি যে আবু সুফিয়ান সাহেব চলে আসছে, আমি আর চিন্তা করি নাই। আমিও বাইপাসে আসছিলাম, আবু সুফিয়ান সাহেবের মাইক ধরে ফেলছে, তো ভাবলাম যে ওনার পরে ওয়াজ করে যাইতে যেতে হেই মাহফিল আমার শেষ হয়ে যাবো। ভাবলাম যে দুইজনে তাইলে মাইক ধরি যতক্ষণ চলে, আমাদের ওয়াজ শেষ খবর নিলাম। আমার ওই দিকটা ওয়াজ 3 ঘন্টার উপরে চলছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, মানবতা রেখে আমি আসতে পারি নাই। আপনাদের অন্তরে কিন্তু প্রশ্ন আসতেছে, জীবনে বাগানে এমন এক বক্তা আনলে, এমন ওয়াজই করছে, শেষ পর্যন্ত নবীরে মহিলাদের জিনিস পরাইয়া গেছে। বলতে পারে কি পারে না? সকালবেলা কিন্তু দোকান পাটে একটা সমালোচনা হইব। আমার আল্লাহ কই জিবরাইল রে, এটার সমাধান দেব ওয়াজের পরে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবীর সিনাহ মুবারকের বরাবর কি দেখা যায়? কয় এটা তো একটা বাক্স দেখা যায়। কয় তুমি এটা খুলো। কয় আল্লাহ বাক্স খুলতাম যে তুমি বলো, দুইটা বাক্সের রং তো দেখলাম এক রকম, কিন্তু ওই বাক্সের রং দিয়ে আবার আরেক রকম। আল্লাহ কয় দুই বাক্সের জাত, আর এই বাক্সের জাত এক না, এই জন্য আমি আল্লাহ দুই রকম বানাইছি। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু নবীর সিনা মুবারকের বাক্স মুবারকটা তুমি খুলো। জিবরাইল আলাইহিস সালাম বাক্স মুবারকটা খুললেন। খোলার পরে রে বাবা, আল্লাহ কয় এটার ভিতরে কি দেখা যায়? এটার ভিতরে দেখতেছি একটা রকেটওয়ালা গলার হার মুবারক দেখা যায়। কয় আর দেরি করিস না, 3 পাহাড়ের বাহারে আমার নবীর গলার মধ্যে সেন মুবারকটা লাগায়া দে। ও মুফতি সাহেব কি ওয়াজ করলেন? শেষ পর্যন্ত নবীরে মহিলাদের অলংকার পরাইয়া গেলেন। এ বেকুবের দল, আগে বুঝবি তারপরে সমালোচনা করবি। তবে আপনারা যারা আগে বুঝবেন তারপরে সমালোচনা করবেন, সমালোচনা কিন্তু মাহফিলের প্যান্ডেলের ভিতর থেকে কালকে হবে না, বাহির থেকে হবে। ঠিক কিনা বলেন? ভিতর দিকে হবে না, কারণ আছে একটাই, কারণ ভিতরে তো আমি সমাধান কইরা দেব, এই জন্য পেশ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন কোনো নবী পাঠায় নাই, যখন কোনো ফেরেশতাও পাঠাই নাই, যখন পুরুষ এবং নারীও পাঠাই নাই, অলংকারের বিধানও হয় নাই। এই গভীর মনোযোগ। আদমের ঘরে যখন জোড়ায় জোড়ায় সন্তান হইতো, এক ভাই আরেক বোনের বিয়া করতো কিনা?
এখন করতে পারবো নি। বুঝা গেল শরীয়ত আইসা পড়ছে, ওই সময় শরীয়ত ছিল না, কিন্তু আমার নবীরে যে আল্লাহ অলংকার পড়াইছে, ওই সময় তো দুনিয়াতে আদম নবীও আসে নাই, কোন নবীর উম্মতও আসে নাই, কোন ফেরেশতারা দুনিয়াতে আগমন করে নাই। যখন পুরুষ আর মহিলাদের অলংকারের বিধানই আসে না, ওই সময় আমার আল্লাহ পাক আমার দয়াল নবীর সাথে প্রেমের সাজানে নবীরে সাজাইছে। আল্লাহু আকবার বলো। আর কোন সমস্যা আসেনি, আর কোন সমস্যা আসেনি। গভীর মনোযোগ। আল্লাহ কয় জিবরাইল, তিন সাজে যে নবীরে সাজাইলা, এখন আমার বন্ধুরে কেমন দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, তোমার বন্ধু যে কেমন দেখা যায় আমার মুখে বলা দায়, এই সৌন্দর্য তোমার মুখে বলা শোভা পাই। কত সুন্দর, ঠিক কিনা বলুন? আপনি মৌলা কো प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। कौन क्या खबर कितनी तारीख किली चुप लाओ आला मारा नबी। আল্লাহু আকবার। গান আমি কিন্তু আলোচনা করছি, কিন্তু শুরু করছি কিন্তু এটাকে মিলাদুন নবীতে নিয়ে যাব। আয়াত কিন্তু পড়ছি মিলাদুন নবীর আয়াত, এইখান থেকে শুরু করছি মিলাদুন নবীতে ডুববার লাগিয়া। আলহামদুলিল্লাহ। গান কারণ বলে এটা তো মিলাদুন নবীর চাঁদ, কথা কোন ঠিক কিনা? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ, হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আল্লাহ কয় জিবরাইল এবার তুমি যাও, মহল্লা কয় যাও। জিবরাইল কো যাইতাম না, হিসাবে তো জিবরাইল আলাইহিস সালামের বিয়াদবি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এখানে জিবরাইল আলাইহিস সালামের কোনো বিয়াদবি হবে না। কারণ কি জানেন নে? যে আল্লাহ যেহেতু বলছে জিবরাইল এবার তুমি চলে যাও, জিবরাইল আলাইহিস সালাম কই যাব না, হিসাবে জিবরাইলের ফাঁসি হওয়ার দরকার, আল্লাহর আদেশ অমান্য করতেছে। কিন্তু লাস্টে এমন একটা দোহাই দিছে, তাকে তো আল্লাহ নিজেই ভালোবাসি, এই জন্য আমার আল্লাহ রাগ করতে পারবে না। ওয়াজও বুঝবেন, আওয়াজও বুঝবেন। জিবরাইল আলাইহিস সালাম কই যাব না, আল্লাহ কই যাও। কয় পরওয়ারদিগার আমি কেমনে যাইতাম? আমি তো এই তোমার বন্ধু নবীর কপালে যে টিকলি মুবারক পড়াইলাম, তোমার বন্ধু নবীর দুই কান মুবারকে যে দুল মুবারক পড়াইলাম, তোমার বন্ধুর গলার মধ্যে যে হার মুবারক পড়াইলাম, এই টিকলি খার আর দুলের মাঝ বরাবর আমি দেখলাম চারটা নূর ঝিলিক মিলিক করতেছে। আসল কথাই কিন্তু ডুইকা গেলাম, এই কথাটা বুঝবার লাইগাই আমার আয়াত তেলাওয়াত করেছিলাম। আমি ডানে বামে গেলাম না, যে কিছু সময় সংকীর্ণতার ব্যাপার। আল্লাহ কয় জিবরাইল তুমি কি দেখেছো? কয় তোমার বন্ধু নবীর কপাল মুবারকে যেই টিকলি মুবারকের মাঝখানে দেখলাম একটা নূর ঝিলিক মিলিক করতেছে। এই নূর মুবারকটা কার? এই নূর মুবারকটা আবার কার? আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কপাল মুবারকের টিকলির মধ্যে যেই নূরটা ঝিলিক মিলিক করতেছে, এই নূরটা হলো আমার দয়াল নবী, মায়ার নবীজির আদরের মেয়ের জামাই হযরতে আলীর নূর মুবারক। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ কয় জিবরাইল আর কি দেখেছো? আমি দেখতেছি তোমার বন্ধু নবীর দুই কান মুবারকের মধ্যে যে দুইটা দুল মুবারক লাগাইলাম, এই দুইটা দুল মুবারকের মধ্যে দুইটা নূর ঝিলিক মিলিক করতেছে। আল্লাহ হযরতে হাসান আর হুসাইনের নূর মুবারক। আল্লাহর কাছে জিবরাইল কয় আল্লাহ গো,
ও আল্লাহ, তোমার বন্ধু নবীর গলার মধ্যে যে হার মুবারক দেখলাম, হারের মধ্যে যে রকেট দেখলাম, এই রকেটের মধ্যে একটা নূর মুবারক ঝিলিকমিলিক করতেছে, এটা আবার কার? আল্লাহ কই জিবরাইল, তোরে বলছিলাম না দুই হাত, গলার কানের দুল আর মাথার টিকলির জাত কিন্তু এক জাত, কিন্তু ওই দ্বিতীয় হাত যে বাক্স, তৃতীয় বাক্সটা, এই বাক্সের জাত কিন্তু এক না। আমার আল্লাহ কয় ও জিবরাইল রে, বন্ধু নবীর এই গলার হারের রকেটের মধ্যে যে নূর মুবারকটা চমকাইতাছে, এটা হবে দুনিয়ার কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা। আলোচনা উপস্থাপন করার নিমিত্তে মাহফিল কমিটিদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাওয়ার সময় একটি কথা বলি, আমার কথায় বাচন ভঙ্গি যে কোনো স্টাইলে যদি আপনাদের কাহারও মনে চুল পরিমাণ কোনো কষ্ট এসে থাকে, নবী বিদ্বেষীরা কষ্ট পাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আশিকদের অন্তরে যদি কোনো কষ্ট এসে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজি আছেন সবাই? আবার দেখা হবে যদি কখনো আসে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।